আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। বন্ধু সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি পেঁপে গাছ নিয়ে কিছু আলোচনা করব। যেমন এবার ১ম এ থেকে শুরু করি। যেমন পেঁপে গাছের ভালো একটা ফলনের দিকে আসলে পাতা কেটে দিতে হয়। ঠিক এভাবে পাতা কেটে দিবেন। আর বিশেষ করে এখন নতুন একটা ভাইরাস ধরেছে পেঁপে ক্ষেতে। এটা হলো পাতায় পোকা ধরা। পাতা থেকে পোকা ধরতে, ধরতে আস্তে, আস্তে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পাতা কেটে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভালো একটা ফলন হয়েছে। পাতাগুলো ফেলে দিচ্ছে কেটে, কেটে। আসলে পাতাগুলো কেটে ফেলে দেওয়ার একটা কারণ আছে। এটা হলো ইদানিং আ এই দেখতে পাচ্ছেন পাতাগুলো পোকে খেয়ে ফেলছে। এই পোকে খাওয়ার থেকে যদি বাঁচতে চান, এইভাবে পোকে খেতে, খেতে আস্তে, আস্তে আপনার পেঁপের কুইগুলো নষ্ট করে দিবে, পেঁপেগুলো নষ্ট হয়ে ওটা থাক, যাবে। ওটা না কাটলে হইব। তো এখান থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার অবশ্যই এটার জন্য বিষ ব্যবহার করতে হবে। দ্রুত এটার জন্য দ্রুত বিষ ব্যবহার করতে হবে। যত দেরি করবেন তত পেঁপে আস্তে, আস্তে নষ্ট হবে। কলা তখন গাছে আর আপনার ভিটামিন গাছে কম। কোনো থাকবে না। কলা আর গাছে কলা ভিটামিন গাছে কম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা ধরেছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের কৃষি জমিনের গোড়ার অনেক থেকে গাছ পাতাই সাফ কাটা করে হয়ে দিও গেছে। গাছে। আমি একটা বড় গাছ থেকে আপনাদেরকে কাছে যেয়ে দেখাবো আমি ভালো ফলন কিভাবে করতে হয়। দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ফলন হয়েছে। আসলে এই যে কিছু পাতা লাল হয়ে গেছে, এটা হলো বৃষ্টির কারণে। অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে কিছুদিন যাবৎ। তো ২ দিন যাবৎ একটু রোদ। তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাকে একবারে নষ্ট করে ফেলছে পোকে খেয়ে। তো এই পোকের থেকে বাঁচতে হলে আপনাদের অবশ্যই পোকের বিষ ব্যবহার করতে হবে। ভালো কোনো একজন, আপনারা যে দোকান থেকে সবসময় সার বিষ কিনেন, তো ভালো যে দোকানটা তাদেরকে যেয়ে জিজ্ঞেস করবেন। এই দেখেন পেঁপেগুলো কীভাবে নষ্ট করে ফেলতেছে এই যে পোকে ধরে। এই যে দেখা যাচ্ছে পেঁপের যে ইগুলো আছে, ফুলগুলো, এগুলো সব নষ্ট করে তো এই ফুলগুলো যদি আপনারা ঠিক রাখতে চান তাহলে অবশ্যই ভালো বীজ ব্যবহার করতে হবে।